নিজের পরিবারের মধ্যে পরিবর্তন আনতে বা মনকে সতেজ করতে ভ্রমণের কোনো বিকল্প নেই। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমি, আমার বর, আমার মেয়ে, আমার শাশুড়ি, সঙ্গে ছিল ড্রাইভার আর গাড়ি। পাহাড়, নদীনালা, পাথর, খাদান দেখার জন্য ঝাড়খণ্ড যাচ্ছিলাম। তো প্রথমে যাব নাচ পাহাড়ের গিরি গোবর্ধন পাহাড়। মাঝে মাঝে নিজেকে খুঁজে পাওয়ার জন্য হারানোটা খুব প্রয়োজন, পাহাড়ের চূড়ায় কিংবা সমুদ্রের তীরে। তো আমরা সমুদ্রে যাইনি, পাহাড় গিয়েছিলাম। পরিবর্তনটা নিজের ভেতরে আসুক। পুরনো আমাদেরকে পেছনে ফেলে নতুন এক আমাদের সন্ধানে আজ পথে নামলাম। এই সফর শুধু রাস্তার নয়, নিজের মনের গভীরের পৌঁছানোর বদলটা দরকার ছিল। বাইরের প্রকৃতির সাথে নিজেদের ভেতরের প্রকৃতিকেও নতুন করে সাজাতে বেরিয়ে পড়লাম। শহরের একঘেয়েমি থেকে অনেক দূরে প্রকৃতির কোলে নিজেকে নতুন করে চেনা, দৃষ্টিভঙ্গি বদলালে পৃথিবীটা বদলে যায়। জীবনটা এক জায়গায় থমকে থাকার জন্য নয়। তাই পা বাড়ালাম নতুনের টানে, নিজেদেরকে একটু অন্যভাবে আবিষ্কার করতে। পথ চলতে চলতে অনেক কিছু শেখা যায়। আজকের এই যাত্রায় আমাদের ভেতরের নেতিবাচক ধুয়ে মুছে নতুন প্রাণের সঞ্চার করুক। তাই আমরা রাস্তায় যাচ্ছি, দেখো কেমন চলছি। চারিদিকে কি সুন্দর শান্ত পরিবেশ, দিঘি, ক্যানেল এসব পার করে কিন্তু আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছিল, দুই দিকে সবুজ, মধ্যেখানে রাস্তা। এত রোদ গরম, চারিদিকটা সবুজ ছিল না, হালকা সবুজ ছিল। এখন গরমের সময় বলে গাছটা একটু কম। তারই মধ্যে আমরা কিন্তু যাচ্ছিলাম, আনন্দ লাগছিল প্রচুর, তাই যাচ্ছিলাম। তারপরে তো পড়লো যে এটা দিঘি ছিল না ক্যানেল ছিল কিছু বুঝতে পারছিলাম না। নদী ছিল, বেশ বড় ছিল, অনেকটাই বড় ছিল। যাচ্ছিলাম, যেতে যেতে আবার বললো গাড়িতে একটু তেল ভরবো বলে তেলের কি বলে, তেল যেখানে ভরে সেখানে দাঁড়ালাম গাড়িতে তেল ভরার জন্য। একটু বেশি তেল ভরতে হবে, যেতে হবে অনেকটা দূর। গাড়িতে তেল ভরার জন্য দাঁড়ানো হলো, গাড়িতে তেল ভরানো হলো। তেল ভরার পরে আবার বাইরে বেরিয়ে পড়লাম, আবার কোনো কিছুর উদ্দেশ্যে। দেখো যেতে যেতে একটা পড়লো খুব সুন্দর একটা পুকুর, সেখানে অনেক পানা ছিল। ভাবলাম একটা ছবি টবি তুলবো, তা হলো না। নামলাম না, চলে গেলাম। রোদ ছিল। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। আর এমন ধরনের ভিডিও পেতে কিন্তু আমাকে ফলো করে রাখবে। পরের ভিডিও নিয়ে কিন্তু আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো দেখতে থাকো। এই যে যাচ্ছি, ছোট ছোট পাহাড়। রাস্তায় যেখানে যাচ্ছিলাম সেখানে ছিল ছোট ছোট পাহাড়। তো ওইগুলোরই বা কেন ভিডিও তুলতে বাদ যায়, ওইগুলোরও ভিডিও তোলা হয়েছিল। কাছে জানালার ধারে বসেছিলাম, তাই জানালার ফ্রেমগুলো চলে আসছিলো। তারপরে যে ছোট্ট একটা ব্রিজ পার হলাম। ব্রিজের পরে আমরা চলে এলাম সেই নাচ পাহাড়ে, যেখানে সেই গিরি গোবর্ধন পাহাড়ে চাপবো। তো সেখানে এতটা গরম ছিল, রোদ ছিল বলে একটু সবাই দাঁড়ালাম, জল খেলাম। মেয়ে তো ভিডিও তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আমি দেখাচ্ছি পাহাড়টা, ওই যে পিছনে আছে, ওই পাহাড়টা আমরা একটু চাপবো। তো দেখো চাপতে লেগেছি আমি, আমার বর, আমার শাশুড়ি, আমার মেয়ে। অনেক উপরে উঠতে হবে, ওই যে ওই পাহাড়ে ওই টিলাটায় উঠতে হবে। ওখানটায় অনেকটাই উঁচু। শেষ পর্যন্ত চাপতে পেরেছিলাম, এই যে চেপে গেছি। এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, শুধু একটা গাছ আছে। চেপে গেছি, রোদ ছিল ভীষণ। চেপে আশেপাশের ভিউগুলো খুব ভালো লাগছিল দেখতে। দেখো, তারপর দেখো আমার শাশুড়ি আর আমার মেয়ে আসছে। ওরা পিছিয়ে গেছিলো, ওরা অনেক দেরি করে আসলো। তারপর ওখান থেকে নেমে গিয়ে আমরা রাস্তাতে একটু আমি আমার মেয়ে ভিডিও করলাম, একটু হাঁটলাম, চললাম, ফিরলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এরকম ভিডিও পেতে কিন্তু আমাকে ফলো করে রাখবে। টাটা, বাই বাই। এলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।